জয়গুরু সৎসঙ্গ পাঠশালায় আপনাদের সকলকে আন্তরিক স্বাগতম। সৎসঙ্গের মূল উদ্দেশ্য হল মানুষের জীবনে সত্য, প্রেম, সেবা ও আত্মিক উন্নতি আনা। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র মানুষের জীবনে ধর্মকে সহজভাবে উপলব্ধি করার পথ দেখিয়েছেন। এই চ্যানেলে আমরা নিয়মিত শুনব সৎসঙ্গ গ্রন্থের পাঠ, আধ্যাত্মিক বাণী, জীবনকে সুন্দর ও শান্তিময় করার শিক্ষা। আপনারা যদি সৎসঙ্গের এই আধ্যাত্মিক পাঠ শুনতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আসুন সবাই মিলে সৎসঙ্গের আলো ছড়িয়ে দিই। জয় গুরু। জয় গুরু। এতটুকু দুর্বলতা থাকলেও তুমি ঠিক অকপট হতে পারবে না। আর যতদিন তোমার মন মুখ এক না হচ্ছে ততদিন তোমার মলিনতার গায়ে হাতই পড়বে না। শ্রী শ্রী প্রীতিদেব সপ্তর্ষিকে আলোচনা করার আদেশ দিলেন। সপ্তর্ষি, দুর্বলতা থাকলে আমি অকপট হতে পারবো না। অকপট হওয়া মানে মন মুখ এক হওয়া। শ্রী শ্রী প্রীতিদেব, মন মুখ এক হলে দুর্বলতা চলে যায়। মন মুখ এক হওয়া, দুর্বলতা চলে যাওয়া মেইন ফ্যাক্টর। অতঃপর শ্রী শ্রী প্রীতিদেব পুনরায় প্রশ্ন তুললেন, তাহলে দুর্বলতার সঙ্গে মন মুখ এক হওয়ার কি সম্পর্ক? হরিপদদা, সব প্রকাশ করতে না পারলে ভিতরে গলদ জমে থাকে, তাই সব প্রকাশ করতে হবে, তাদের দুর্বলতা চলে যাবে। ক্ষিতীশদা সেনগুপ্ত, সব প্রকাশ করা ঠিক না কি? সব জিনিস সকলের কাছে প্রকাশ করা তো ঠিক না। পণ্ডিতদা, যেখানে যতটুকু দরকার সেখানে ততটুকু প্রকাশ করতে হবে। শ্রী শ্রী প্রীতিদেব, সব প্রকাশ করতে পারি নাকি? মন মুখ এক না হওয়া এমন এক অবস্থা যখন প্রকাশ করতে পারে না, বিক্ষিপ্ত অবস্থা, চঞ্চল অবস্থা। লালদা, চেপে রেখেছি কেন? হরিপদদা, অবগুণে বেরিয়ে পড়বে। শ্রী শ্রী প্রীতিদেব, হ্যাঁ, ওটাই দুর্বলতা। গুরু কিঙ্করদা, অনেকে সাধু সাজে, কিন্তু সাধু নয় সে জানে মনে মনে, এটাও অকপট। এখানে গলদ জমে থাকে। শ্রী শ্রী প্রীতিদেব, সাধু হওয়ার উদ্দেশ্য নিয়ে সাধু সাজা ভালো। সাধুতা দেখছি অসৎ উদ্দেশ্য চরিতার্থ করার জন্য, সেটাই খারাপ। এরপর শ্রী শ্রী প্রীতিদেব বিষ্ণুকে জিজ্ঞাসা করলেন, মলিনতা কখন আসে? বিষ্ণুকে নিরুত্তর দেখে তিনি বললেন, প্রবৃত্তির টানে আবদ্ধ হয়ে গেলে মলিনতা আসে। মলিনতাই দুর্বলতা। মন মুখ এক না হলে তো প্রকাশ পাবে না, প্রকাশ পেলে বাঁচোয়া। শ্রী শ্রী প্রীতিদেব দীপসিংহকে আলোচনা করার আদেশ দিলেন। দীপসিংহ পুনরায় বাণীটি পাঠ করলে শ্রী শ্রী প্রীতিদেব জিজ্ঞাসা করলেন, দুর্বলতা কাকে বলে? দীপসিংহ, দুর্বলতা মানে মন ভেঙে পড়া। শ্রী শ্রী প্রীতিদেব, কিসে মন ভেঙে পড়ে? দীপসিংহ, দুঃখ কষ্টে পড়লে। শ্রী শ্রী প্রীতিদেব, কপটতা কাকে বলে? সুখেন বলল, সুখেন, ভাবছি একরকম করছি অন্য। শ্রী শ্রী প্রীতিদেব, উদাহরণ দাও। সুখেন, মনে ভাবছি বেড়াতে যাব, মুখে বলছি পড়ব। শ্রী শ্রী প্রীতিদেব, এর নাম কপটতা। তাহলে অকপট কী রকম? সুখেন, যা ভাবছি তাই বলছি। শ্রী শ্রী প্রীতিদেব, বলো, মন মুখ এক হওয়া। আর দুর্বলতা মানে কি? সুখেন, মনের ভয়। শ্রী শ্রী প্রীতিদেব, কিসে মনের ভয় হয়? সুখেন, কপটতা থাকলে। দুর্বলতা থাকলে মন ভয়ে হয়। শ্রী শ্রী প্রীতিদেব, দুর্বলতা কোথা থেকে আসে? সুখেন, কোথাও গেলে খারাপ হতে পারে জেনেও যখন যাই। শ্রী শ্রী প্রীতিদেব, তুমি বলতে চাচ্ছ ওখানে গেলে পরে ক্ষতি হতে পারে, অমঙ্গল হতে পারে, তা জেনেও যদি সেখানে যাই, তার মানে জেনে শুনেই অমঙ্গলকে আলিঙ্গন করছি। এখন বলো, দুর্বলতা ভাবা আসছে কোথা থেকে? সুখেন, কপটতা থেকে। উত্তর ঠিক হচ্ছে না দেখে শ্রী শ্রী প্রীতিদেব বললেন, ইষ্টমুখী মনে দুর্বলতা থাকে না, কিন্তু রিপু
কিন্তু মনে রিপু প্রমিনেন্ট হওয়ার জন্য দুর্বলতা আসে। আমরা দুঃখ পাই। ষড়রিপুর চাপে মানুষ দুঃখ কষ্ট পায়। এখন বলো ষড়রিপু কি কি? সুখেন, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। শ্রী শ্রী পৃথ্বীদেব, তাহলে মন যখন এই রিপুর দ্বারা পরিচালিত হয় তখন দুর্বলতা আসে। ইষ্টকেন্দ্রিক মনে দুর্বলতা বাসা বাঁধতে পারে না। ইষ্টকেন্দ্রিক মন হলে রিপু ওপর আধিপত্য আসে। আর যদি তা না হয় তখন মন রিপুর দ্বারা চালিত হয়। লোভের বশে চুরি করছি, ভাবছি পাছে লোক জেনে ফেললে, তাই ভালো লোকের ভান করি। এই হলো কপটতা। তার আশ্রয় নেই। রিপুর দ্বারা তাড়িত মন কপট হয়। তখন মানুষ সব দিক থেকেই দুর্বল হয়ে পড়ে। ক্রমশ কপটতার আশ্রয় নিতে থাকে। আর মানুষের মন যত ইষ্টকেন্দ্রিক হয় তত অকপট হয়। মলিনতার গায়ে তখন হাত পড়ে। মলিনতা মানে মনের কুভাব। কিভাবে চলতে হাত পড়বে? ঠাকুর যেভাবে বলেছেন, যেভাবে চললে যত ইষ্টকেন্দ্রিক হব, মানে ইষ্টকে জীবনে কেন্দ্র করে চলব, তত মলিনতা দূরে সরে যাবে। ইষ্ট প্রসঙ্গ, তারিখ 14/12/76 ইংরেজি। জয়গুরু।